আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা রাইটারদের সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তো যারা লেখালেখি করে ঘরে বসে ইনকাম করতে চান, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো রাইটারদের আজকে আমরা সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে স্টেপ 4, ধাপ 4। এটা হচ্ছে স্যাম্পলস, নমুনা, অপশনাল। তো এখানে আমাদেরকে পূর্বের বা আগের যে কোনো কাজের কিছু নমুনা আমাদেরকে আপলোড করতে হবে। সেটা অবশ্যই ডক অথবা ডক্স অথবা পিডিএফ ফাইলে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আর নো মোর দ্যান 3 ফাইলস। আমরা এখানে সর্বোচ্চ 3টা ফাইল আপলোড করতে পারবো, এর বেশি পারবো না। 50 এমবির মধ্যে থাকতে হবে। তো এই কাজটা কিভাবে করতে হয় আমি আপনাদের সাথে এই বিষয়টা আজকে শেয়ার করব। তো এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমি সর্বপ্রথম একটি টুলের সাহায্য নিব। তো হচ্ছে আমি একটি টুলের সাহায্য নিচ্ছি। এটি হচ্ছে চ্যাট জিপিটি। এখানে আমি লিখব অ্যাবাউট বাংলাদেশ। তো চ্যাট জিপিটি বাংলাদেশ সম্পর্কে আমাকে লিখে দিচ্ছে, পর্যায়ক্রমে লিখে দিচ্ছে। জাস্ট আমি এখান থেকে এ অবধি কপি করলাম। কপি করার পর আমি আরেকটি টুলসের সাহায্য নিব। সেটি হচ্ছে স্পিন বোর্ড, যাতে তারা বুঝতে না পারে যে আমি চ্যাট জিপিটি ব্যবহার করেছি। তো এখানে আসার পর জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে বেসিক, তারপর হচ্ছে পেস্ট টেক্সটে আমরা চাপ দিব। তারপর হচ্ছে বেসিক স্পিন। তারা আমাকে এটি রিরাইট করে দিচ্ছে, যাতে তারা বুঝতে না পারে যে আমি এটি চ্যাট জিপিটি ব্যবহার করেছি। জাস্ট আমি এখান থেকে কপি করে বা হচ্ছে কাট করে আমি আরেকটি ফাইলে রাখবো। সেটি হচ্ছে ডক ফাইলে রাখবো। ফাইলটি ওপেন হচ্ছে। জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে বাকি অংশটা আমি আবারও তো হচ্ছে আমি আবারও চ্যাট জিপিটিতে যাচ্ছি। তো প্রথম অংশটা আমি কপি করেছি, এখন আমি দ্বিতীয় অংশটা কপি করব। এখান থেকে কপি করার পর আবার স্পিন বোর্ড এই টুলটির সাহায্য নিব।
এখানে আসার পর জাস্ট এখানে পেস্ট টেক্সট, তারপর বেসিক স্পিন আমি চাপ দিচ্ছি, তারা আমাকে রিহাইড করে দিচ্ছে যাতে রাইটার বে ডট কম এই ওয়েবসাইটটি বুঝতে না পারে যে আমি কপি করেছি। জাস্ট আমি পুনরায় বাকি অংশটা এখান থেকে কপি করে কাট করার পর আমি ডক ফাইলে রাখতেছি। আমি ডক ফাইলে রাখতেছি, এখানে পেস্ট করে দিলাম। এখন আমি বিষয়গুলো এখানে সাজিয়ে নিব সবকিছু। তো এখানে পুরো লেখাগুলো আমি জাস্ট এখানে মার্ক করার পর এখানে আমাকে টাইমস নিউ রোমানে আনতে হবে। তারপর হচ্ছে এখানে ব্ল্যাক কালারে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 12, এটাতে রাখতে হবে। তো আপাতত আমি দেখতেছি ঠিকঠাক আছে। এখন এখানে স্পেস গুলো আমাকে কমে দিতে হবে। যেহেতু বাংলাদেশ বিষয়, তো এখানে লিখবো বাংলাদেশ। বাংলাদেশ এটাকে কপি করার পর এটাকে আমি সেন্টার করতেছি বাংলাদেশ। তো এখানে স্পেস গুলো দেখি কমা যায় কিনা। তো হচ্ছে আমি আরো সুন্দরভাবে চেক দিচ্ছি। এগুলো আমি পুনরায় আবারও মার্ক করতেছি। মার্ক করার পর এখান থেকে দেখি 2.0 মধ্যে স্পেস গুলো আমি রাখতেছি। এখানে স্পেসের পরিমাণগুলো আমি কমার চেষ্টা করতেছি। তো আমি পুনরায় চেষ্টা করতেছি এখানে স্পেস গুলো কমানোর। স্পেস গুলো আমি একটু কমই দিচ্ছি। তাহলে সৌন্দর্য দেখা যাবে। পর্যায়ক্রমে আমি স্পেস গুলো কমিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে আমি স্পেস গুলো কমিয়ে দিচ্ছি যাতে লেখার মাধুর্যটা বৃদ্ধি পায়। স্পেস গুলো আমি কমাচ্ছি। এটা হচ্ছে একটা গোপন ট্রিক, এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
একটু সময় লাগতেছে, আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। কোনো বিষয় আমাদেরকে শিখতে হলে প্রত্যেকটা বিষয় আমাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, ফলো করতে হবে, তাহলে বিষয়টি আমাদের মস্তিষ্কে গাঁথা যাবে। সুন্দর লাগতেছে এখন। তো এখান থেকে আমরা জুম করতেছি পর্যায়ক্রমে। জুম করার পর নিচের পেজটাকে আমি আউট করে দিব। তো এখানে একটি পেজে আছে জুম করতেছি আমি। তো এখন সুন্দর দেখা যাচ্ছে। পর্যায়ক্রমে বিষয়টা এখন সৌন্দর্য দেখা যাচ্ছে। আপনার ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে বিষয়গুলো আপনাদের বুঝতে সহজ হবে। জাস্ট এটাকে আমি সেভ করতেছি, সেভ করলাম। এখন আমি আমার মূল ওয়েবসাইটে যাচ্ছি, এটা হচ্ছে writerbay.com। এখন আমি এখানে আপলোডে চাপ দিচ্ছি, তারপর হচ্ছে ব্রাউজ, আর দেন আমি আমার ফাইলটা সেভ করা আছে, এটা হচ্ছে স্যাম্পল, তারপর হচ্ছে ওপেন। আপলোডিং হচ্ছে। আপলোডিং হচ্ছে। যেহেতু আমি বাংলাদেশ সম্পর্কে লিখেছি, তো আমি এখানে ডেসক্রিপশন দিলাম বাংলাদেশ, দেন এখানে আমি আপলোডে চাপ দিচ্ছি। আপলোড প্রসেসিং হচ্ছে। তো এখানে দেখাচ্ছে ইওর স্যাম্পল ইজ সাকসেসফুলি সাবমিটেড, তারা খুব সুন্দরভাবে নিয়েছে। দেন আমি ওকেতে চাপ দিচ্ছি। তো বাকি অংশটা আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব।